তোরা গাছ থেকে খেজুরের রস নামিয়ে খেয়েছিস নাকি কখনো? গাছ থেকে নামিয়ে মানে? গাছ থেকে নামিয়ে মানে বুঝলি না? কি গো গুলটেদা, এটা জানো না? সত্যি এটা তো আমিও জানি না রে। ওরে হাদারা, খেজুর গাছের গা কেটে দিলে রস বেরোয়, আর সেটা গাছের গায়ে কলসি বেঁধে নিতে হয়। এই তো পুটি জানে, তো সেই রস খেয়েছিস নাকি? হ্যাঁ, না গো, খাবি নাকি? খাওয়া না মানে? কিন্তু পাবো কোথায়? আরে সেটা আমি বলে দেব, কিন্তু তার জন্য তো একটু পরিশ্রম করতে হবে। আরে কি করতে হবে শুধু বলেই থাকো না। হ্যাঁ, তুমি শুধু বলো। তবে শোন, বাবা, চারদিকে কুয়াশা পড়েছে তো বেশ। বাহ, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। শীত এসে গেল, আর শীত মানেই তো দারুণ দারুণ নানা রকমের খাবার। কিন্তু সকালে উঠে কি খাবার খাওয়া যায়? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, খেজুরের রস। শীতের সকালে খেজুরের রস যেন অমৃত। এই তো বাবা 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 বাবা, দূরে যেদিকেই তাকাই সেদিকেই তো কত খেজুর গাছ। না না, আজকে সভাতেই কথাটা বলতে হবে দেখছি। বুঝলে মন্ত্রী, এই তো শীত তো এসে গেল, তা এবার যে আমার খুব ওই খেজুরের রস খেতে ইচ্ছে করছে। খেজুরের রস? সেটা আবার কোথায় পাবো? কেন, ওই খেজুর গাছ থেকে? হ্যাঁ, তাই তো। মানে এ বয়সে এখন আমি খেজুর গাছে উঠে রস পারবো? আহা মহারাজ কি সে কথা বলেছেন নাকি? হ্যাঁ, তাই তো, আমি তো শুধু বলেছি খাবো। না না, মানে ওই খেতে ইচ্ছে করছে। ওসব ইচ্ছে ভালো নয় মহারাজ। কেন 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 ভালো নয় কেন? বুঝতে পারছেন না, খেজুর গাছে ভয়ঙ্কর কাঁটা, ওঠাটাই তো খুব ঝামেলার। কিন্তু মন্ত্রী মশাই, আপনি বারবার করে গাছে ওঠার কথা বলছেন কেন বলুন তো? সেই তো, আরে বাবা, তুমি তো লোক দিয়ে খেজুর গাছে উঠিয়ে রসটা পাড়াবে। তো সেই লোক পাবো কোথায়? সে কি মন্ত্রী মশাই, আপনার হাতে লোকের অভাব? লোকের অভাব বলেনি তো, তাহলে? অল্প পয়সায় লোক পাওয়ার অভাব। আচ্ছা, সেই জন্য এতক্ষণ এত সব কথা? ও, এই কথা। টাকা তো দেবো আমি। তাহলে দিন, ব্যবস্থা করে দিচ্ছি। দেবো, কিন্তু তোমাকে নয়। মানে? মানে তোমাকে টাকা পয়সার দায়িত্ব দিয়ে তো দেখেছি ডুবিয়ে দিতে তোমার আর জুড়ি মেলা ভার। মানে? থাক, আর মানে মানে করতে হবে না। আমি 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 টাকাটা তাহলে আমি কি করব? তুমি বিজ্ঞানীকে সব লোক দেখিয়ে দেবে যারা ওই কাজটা করবে। খেয়েছে, এ তো আচ্ছা বিপদে পড়লাম। আহা, ঘাবড়াচ্ছ কেন, ঘাবড়াচ্ছ কেন? আমি তো আছি নাকি? আচ্ছা, আমাকে দায়িত্ব না দেওয়া ঠিক আছে, দেখাচ্ছি মজা। কি গো বিজ্ঞানী, তাড়াতাড়ি হাঁটো হাঁটো। কিন্তু হাঁটতে হাঁটতে তো প্রায় জঙ্গলের কাছে চলে এলাম। খেজুরের রস নামানোর লোক এখানেই পাওয়া যায়। ও তাই? সত্যি কত জানেন আপনি। দাঁড়াও দাঁড়াও, এসে গেছি। ডাকি ওদের সর্দারকে। কই গো সর্দার, বাড়িতে আছো নাকি? ও সর্দার, শোনো, এই আমাদের মহারাজের খেজুরের রস খেতে খুব ইচ্ছে করেছে, তাই এই গ্রামের চারিপাশে যত খেজুর গাছ আছে সেগুলো থেকে ওই কি যেন বলে রস নামাতে হবে। তুমি শুধু বলো যে কত খরচ হবে। গাছ কতগুলো আছে? ওই ধরো গোটা 50-এর মতো। তাহলে প্রত্যেকটা গাছে 100 টাকা করে লাগবে। ও বাবা, সে তো অনেক টাকা গো। আরে সর্দার, একটু কম টম করো, কম টম করো। আচ্ছা, মন্ত্রী মশাই এসেছে
বলছেন তো তো মোট 5,000-এর জায়গায় 100 টাকা কম দেবেন। অগত্যা ঠিক আছে, কাল তাহলে সকাল সকাল চলে এসো। তা কিছু আগাম পাবো কি? ও অগ্রিম, আচ্ছা আচ্ছা এই নাও, 2,000 টাকা আছে। নাও সর্দার নাও, টাকাটা নাও। কাল কিন্তু চলে এসো ঠিক সময়, হ্যাঁ? চলুন চলুন মন্ত্রী মশাই। তুমি এগো, আমি একটু পরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। কতদিন পরে সর্দারের সঙ্গে দেখা হলো, একটু গল্প টল্প করি। আচ্ছা আচ্ছা, আমি আমি এগোলাম তাহলে। চলো গো চলো, তোমার ঘরে চলো। আসুন আসুন। কে কে কে? এত ঘাবড়াচ্ছ কেন? ও গোপাল, কিন্তু তুমি এখানে কিভাবে? কেন তোমাদের পেছন পেছনই এসেছি। কেন? বাহ, তোমাকে কোন কলে ফেলেছে মন্ত্রী সেটা দেখতে হবে না? তা কি বুঝলে? না, আপাতত কিছুই বুঝলাম না। তবে চলো তো, সর্দারের ঘরের পাশে গিয়ে কিছু শোনা যায় কিনা ভেতরের কথাবার্তা। কিন্তু ঘরের দরজা জানলা তো সব বন্ধ গো। তাহলে তো কিছুই বোঝা গেল না। ওই দেখো, ওই দরজা খুলছে। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আরে মন্ত্রী মশাইয়ের পকেট থেকে কি যেন বেরিয়ে আছে মনে হচ্ছে। তাই তো, রং দেখে তো মনে হচ্ছে যে থলিটা সর্দারকে দিলাম সেইটাই। তাই যদি হয় তাহলে তো গোলমাল লাগছে। কি গো মন্ত্রী, আরে আমার খেজুরের রসের খবর কি? লোক এসে গেছে, কাজেও লেগে পড়েছে, এবার শুধু কদিনের অপেক্ষা, ব্যাস। বাবা বাবা বাবা, তা বিজ্ঞানী টাকা পয়সা দিয়েছো নাকি ওদের কিছু? দিয়েছি কিছু, আর বাকিটা ওই রস নামানোর পর। হ্যাঁ বলো কি, এত বুদ্ধি করে কাজ করেছো? আমার সঙ্গে গেছে না, বুদ্ধি তো মারবেই। তাহলে বিজ্ঞানী তুমি এখানে কেন? আরে বাবা, যেখানে খেজুর গাছ কাটা হচ্ছে সেখানে যাও। আমিও যাই মহারাজ। হ্যাঁ যাও। আমিও যাব নাকি? তুমি আবার ওখানে গিয়ে কি করবে? ওখানে বুদ্ধি খাটানোর কোনো জায়গা নেই। বলা যায় না, যদি কোনো দরকার পড়ে। যাও গোপাল, যাও যাও যাও, তুমিও যাও। যত সব উটকো ঝামেলা। মন্ত্রীমশাই, গাছ তো খুব শক্ত, এ তো একেবারে লোহার মতন। তাই নাকি? হ্যাঁ দেখুন না, এই নিয়ে 7-7খানা দা নষ্ট হলো। বলো কি গো? তাই বলছি, ওই 100 টাকায় একটা করে গাছ হবে না কিন্তু। তাহলে ওটা 150 করে লাগবে এক একটা গাছে। এই বলো কি গো? বলে বলুন, নইলে কলসি নামিয়ে ফেলছি। কি গো বিজ্ঞানী, ঝটপট বলো, নইলে কলসি নামিয়ে ফেললে তো আর রসই হবে না। আর তখন তো মহারাজ বুঝতেই পারছো। ও অগত্যা, নাও নাও, বিজ্ঞানী বলে দিয়েছে 150 করেই হবে। কাজ করো কাজ করো কাজ করো, আমি ওদিকে যাই, বুঝলে? এ কি গো বিজ্ঞানী, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে গো। বুঝতে তো পারছি, কিন্তু উপায় কি? তোরা গাছ থেকে খেজুরের রস নামিয়ে খেয়েছিস নাকি কখনো? গাছ থেকে নামিয়ে মানে বুঝলি না? কি গো গুলটেদা, এটা জানো না? সত্যি, এটা তো আমিও জানি না রে। ওরে হাদারা, খেজুর গাছের গা কেটে দিলে রস বেরোয়, আর সেটা গাছের গায়ে কলসি বেঁধে নিতে হয়। এই তো পুটি জানে, তো সেই রস খেয়েছিস নাকি? হ্যাঁ না গো, খাবি নাকি? খাওয়া না মানে? কিন্তু পাবো কোথায়? আরে সেটা আমি বলে দেব, কিন্তু তার জন্য তো একটু পরিশ্রম করতে হবে। আরে কি করতে হবে, শুধু বলেই থাকো না। হ্যাঁ, তুমি শুধু বলো। তবে শোন, তাহলে তো বাজারে যেতে হবে। হ্যাঁ,
হ্যাঁ তাহলে চলো যাই। চল চল, তার আগে বিজ্ঞানীকেও নিয়ে নিতে হবে। এগুলো নেবে নাকি গো গোপাল দাদু? হ্যাঁ গো, বড় বড় হবে। তাহলে রস অনেকটা করে ধরবে। কিন্তু এগুলো কিনে কি হবে? আহা, দেখে যাও না, কথা বলো না বেশি। কি যে সব করছো কে জানে। গোপাল দাদু বলছে না, আসলে এগুলো কিনে নিয়ে আমরা খেজুর গাছের রস খাবো রে। হ্যাঁ, কি বলছোটা কি? জানো তোমরা এসব কি তোমাদের কাজ? তবে গোপাল দাদু, গাছের গায়ে এত বড় বড় কলসি ঝোলানো যাবে না। এ কি, এরা দেখছি আমার কথা গায়েই মাখছে না। বাহ, পুটি দেখছি অনেক কিছুই জানে। কার দিদি দেখতে হবে তো। কার আবার আমার? এই তুই থাম। এই বিজ্ঞানী, দেখো দেখো দেখো, এই ছোটগুলোর মাপ ওই খেজুর গাছে যেগুলো ঝুলিয়েছে সেগুলোর মতন না। মনে তো হচ্ছে। তাহলে তাহলে এগুলো এই গোটা 50টা নিয়ে নাও। হ্যাঁ, এতগুলো। তোমরা কি মন্ত্রী ঠিক করা লোক, মানে ওই সর্দারের সঙ্গে রস নামানোর প্রতিযোগিতা করবে নাকি? সেটা দেখতেই পাবে। নাও নাও নাও, টাকা বার করো তো। কোথা থেকে? কেন, মহারাজ যে টাকা দিয়েছেন তোমাকে তার থেকে। কেন? আবার কথা বলে। আরে বাবা, যা বলছি করো না। এই নাও টাকা। নে নে, খুব সাবধানে করবি কিন্তু কাজটা। কিন্তু এতগুলো কি এক রাতে হবে? সেই তো। কে এক রাতে করতে বলেছে? হ্যাঁ, আস্তে কর না, আস্তে আস্তে, হাতে তো সময় আছে। তাও কদিন হবে? ধর না, আরো দিন 3-4। ব্যাস ব্যাস, তোমার কাজ হয়ে যাবে গো গোপাল দাদু। এই তো মন্ত্রী, তা তোমার লোকেদের কাজ কদ্দূর গো? এই তো হয়ে গেছে, কালকেই বোধহয় নামাবে কলসিগুলো। কি বলো বিজ্ঞানী? তাহলে বিজ্ঞানী, কাল নামাক কলসিগুলো একবার চেখে দেখে তারপর বাকি টাকা দেবে, কেমন? সে আর বলতে। মহারাজ, সর্দার বলছিল রস খেতে ভালো হলে যদি বকশিস টকশিস কিছু দিতেন। মানে খুবই গরিব তো। তা সেসব কথা কি আমি তোমার কাছে শিখবো মন্ত্রী? ছি 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 ছি, না মহারাজ, সর্দার বলছিল বলে বললাম আর কি। তবে আমি বলে দিয়েছি, কোনো চিন্তা করো না, মহারাজ খুশি হলে না তোমাকে একেবারে ভরে দেবে। আর সেখান থেকে তুমিও পকেট ভরবে। অত ছাড়া, দাঁড়াও না, আগে আসো কাল সকাল। এই যে মহারাজ, আপনার খাবার জন্য খেজুর রস তৈরি। বাবা, এত! ও মা, এই যে থরে থরে সাজানো। বাবা বাবা বাবা, দেখেই আমার জিভে কেমন জল চলে আসছে। তাহলে আর দেরি কেন, শুরু করে দিন মহারাজ। বলছো মানে শুরু করে দেবো? কিন্তু ওই একটা কথা মহারাজ, ওই সর্দারের বাড়িতে কি একটা কাজ আছে তো, যদি ওর টাকাটা। এই বিজ্ঞানী বিজ্ঞানী, দাও দাও দাও, বাকি টাকাটা ওকে দিয়ে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই বকশিস টকশিস আমার হাতে দিয়ে দিলেই হবে, আমি পৌঁছে দেবক্ষণ। তাহলে তাহলে দিয়ে দিচ্ছি মহারাজ। সে কি মহারাজ, চেখে না দেখেই? এই তোমাকে নাক নাড়তে কে বলেছে? এই আমার নাকটাই বললো। তাই তো ভুলেই গেছিলাম। ও সর্দার, একটু দাঁড়াও দাঁড়াও, চেখে নি কেমন। হ্যাঁ, হ্যাঁ, এটা কি হলো? এটা এটা খেজুর রস না নুন জল? ছাড়া। কি বলছেন মহারাজ? না না মহারাজ, না, আপনি কোথাও ভুল করছেন, কোথাও ভুল করছেন। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমি ভুল করছি? দেখো না, দেখো, খেয়ে দেখো। না মানে মানে এই সর্দার, এটা কি করে হলো? হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না তো। বকশিস নেবে না? নেওয়াচ্ছি। এই প্রহরী, প্রহরী, এটাকে এটাকে
এক্ষুনি গারদে পড়ো। না মহারাজ, এবারের মতো ওকে ছেড়ে দিন। ছেড়ে দেবো কেন? আমার নাচ জামাই হয় নাকি? এই ওকে এক্ষুন ঢোকাও, ঢোকাও গারদে। না মহারাজ, না না, আমাকে আমাকে ছেড়ে দিন মহারাজ। কেন 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 ছেড়ে দেবো? বাজে রস খাইয়ে কতগুলো টাকা নিয়েছো, আবার ছেড়ে দেবো? যা নিয়েছি তার বেশিরভাগটাই তো নিয়েছেন ওই মন্ত্রী মশাই। এই না না, ছি ছি, একদম মিথ্যে বলবে না, একদম মিথ্যে বলবে না। আমি মিথ্যে বলছি? বিজ্ঞানী বাবু আমাকে টাকা দিয়ে যাওয়ার পর প্রায় পুরোটাই তো আপনি নিয়ে গেলেন। কি বুঝছে গো বিজ্ঞানী? মানে মানে সেদিনের ওই মন্ত্রীর পকেটে গোজা পুটুলিটা আমি দিয়েছিলাম ওই সর্দারকে। দাঁড়াও না, খেল এখনো বাকি। বেটা বজ্জা, এই পালাচ্ছ কোথায়? এই ওকে ধরো 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 ধরো। পালাই এখান থেকে এখন, ধরতে পারলে হাত পা একেবারে ভেঙেই দেবে। জালিয়াত, পয়সাখোর, বদমাইশ, বলে কিনা আমার হাতে বকশিস দিয়ে দেবেন। দেওয়াচ্ছি বকশিস, এমন হাতে শোধ করবো না। ওই বকশিস টকশিস না, এই জন্মে আর মুখেও আনবে না। এসব কি হলো? কিছুই তো মাথায় ঢুকলো না গোপাল। কেন সেদিন যে তুমি আমাদের সঙ্গে বাজারে গেলে, টাকা দিলে, আমরা কলসি কিনলাম, এগুলো তো সেগুলোই। হ্যাঁ, বলো কি গো? তাহলে শোনো, গুলটে পুটি আর ন্যাপলা মিলে ওই কলসিগুলোতে নুন জল ভরে 3 দিন ধরে রাতের বেলা খেজুর গাছগুলোতে বেঁধে দিয়েছে, আর তার সঙ্গে সর্দারের ঝোলানো কলসিগুলো ওখান থেকে সরিয়ে নিয়েছে। কেউ কোনো সন্দেহই করেনি। কিন্তু আসল রস ভর্তি হাঁড়িগুলো এখন কোথায়? আসল রস ওরা তো ওগুলো নিয়ে বসে আছে আমাদের জন্য, না গেলে তো খাওয়াও শুরু করতে পারছে না। বলো কি? তাহলে তাহলে দেরি করছি কেন? চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এদিকে মন্ত্রীর পেছনে মহারাজ দৌড়তে থাকুক, আর ওদিকে আমরা আমাদের জিভের দৌড় বজায় রাখি। কি বলো?